ডেটা স্টোরেজের নতুন প্রযুক্তিতে নতুন এক যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। বিজ্ঞানীরা এখন মানব ডিএনএকে ব্যবহার করে ডেটা সংরক্ষণের সম্ভাবনা নিয়ে কাজ করেছেন। মাইক্রোসফট এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলো এই প্রযুক্তির বিকাশে এগিয়ে এসেছেন। কেন এবং কিভাবে এই প্রযুক্তি কাজ করবে এবং ভবিষ্যতে সম্ভাবনা কী হতে পারে সেই বিষয়ে জানবো আজকের ভিডিওতে। মানব ডিএনএ মূলত 4টি বেস দিয়ে তৈরি: এডেনিন, সাইটোসিন, গুয়ানিন এবং থায়ামিন। এই 4টি বেসের সিকোয়েন্সের মাধ্যমে মানবদেহের সমস্ত জেনেটিক তথ্য সংরক্ষিত থাকে। গবেষকরা এই প্রাকৃতিক বেসগুলোর স্থলে ডেটাকে বাইনারি কোডের মাধ্যমে ডিএনএতে লিখতে সক্ষম হয়েছেন। এর ফলে প্রচুর পরিমাণে ডেটা সংরক্ষণ সম্ভব হবে। আজকের দিনে ডেটা আর্কাইভ করার প্রয়োজনীয়তা আগের থেকে বহুগুণ বেড়েছে। ক্লাউড স্টোরেজ, হার্ড ডিস্ক এবং অন্যান্য স্টোরেজ মিডিয়ামগুলো দ্রুত পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ডিএনএ স্টোরেজ একটি অত্যন্ত ঘনত্বপূর্ণ মাধ্যম। শুধুমাত্র 1 গ্রাম ডিএনএতে 215 পেটাবাইট ডেটা রাখা সম্ভব। এটি অতি ছোট জায়গায় বিশাল পরিমাণ ডেটা রাখার সমাধান দিতে পারে। মাইক্রোসফট ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের সঙ্গে একত্রে কাজ করছে ডিএনএ স্টোরেজ নিয়ে। 2016 সালে তারা সফলভাবে 200 মেগাওয়াট ডেটা একটি ডিএনএ স্ট্যান্ডে সংরক্ষণ করতে সক্ষম হয়। এটি ছিল বড় একটি মাইলফলক, কারণ ডিএনএ ব্যবহার করে ডেটা সংরক্ষণের গবেষণা অনেক দিন ধরে চলছিল, কিন্তু এতে সফল প্রয়োগ পাওয়া যায়নি। বর্তমানে মাইক্রোসফট এই প্রযুক্তিকে আরও উন্নত করতে কাজ করছে, যাতে এটি সবার জন্য ব্যবহারযোগ্য হয়। ডিএনএ স্টোরেজের অন্যতম প্রধান সুবিধা হলো এটি খুব পরিবেশ বান্ধব। প্রচলিত হার্ডওয়্যার বা স্টোরেজ পদ্ধতি অনেক শক্তি খরচ করে এবং সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়, কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে এটি নয়। ডিএনএ কোনো শক্তি ছাড়াই ডেটা সংরক্ষণ করতে পারে এবং এটি হাজার বছর ধরে টিকে থাকতে পারে। তবে এই প্রযুক্তি এখনও চ্যালেঞ্জের সম্মুখীন। ডিএনএ তৈরি করা এবং সিকোয়েন্সিং করার প্রক্রিয়া এখনও বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। বর্তমান সময়ে এখনও এই সমস্যাগুলোর সমাধান বের করার চেষ্টা চলছে, যাতে ভবিষ্যতে ডিএনএ স্টোরেজ আরও সাশ্রয়ী করা যায়। গবেষকরা আশা করছেন যে আগামী দশকে ডিএনএ স্টোরেজ প্রযুক্তি আরও উন্নত হবে এবং এটি সবার জন্য সহজে ব্যবহারযোগ্য হবে। একদিন হয়তো আমরা আমাদের ফোন, কম্পিউটার সমস্ত ডেটা টুকরো টুকরো ডিএনএতে সংরক্ষণ করতে পারবো। এটি একটি ছোট জায়গায় প্রচুর ডেটা সংরক্ষণ ধরে রাখতে সক্ষম হবে এবং অনেক দীর্ঘমেয়াদী সমাধান হিসাবে কাজ করবে। ডিএনএ ডেটা স্টোরেজ প্রযুক্তি আমাদের সামনে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এটি শুধু ডেটা সংরক্ষণের সমাধান করবে না, বরং ডেটা উপস্থাপনায় এক বিপ্লব ঘটাবে। ডিএনএ হতে পারে ভবিষ্যতের এক হার্ড ডিস্ক, কিন্তু এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগতে আমাদের কয়েক বছর অপেক্ষা করতে হবে।